সারা বিশ্বের ১০০ জন অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার রিক্তা আক্তার বানু লুৎফা। তার এই অর্জন বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছে। 2 দিন আগেও যাকে কেউ চিনত না, আজ তিনি বিবিসির জরিপে গোটা বিশ্বের 100 নারীর তালিকায় চলে এসেছেন। বিশ্বের মধ্যে যে 100 জন নারীর তালিকায় বাংলাদেশে একমাত্র আমি রিক্তা আক্তার বানু, আমার নাম যে প্রভাবশালী নারীর তালিকায় তথ্য প্রযুক্তি বিভাগে আমাকে যে অন্তর্ভুক্ত করেছেন, এটা নিয়ে আমি অনেক গর্বিত। 3 ডিসেম্বর প্রকাশিত বিবিসির জরিপে অনুপ্রেরণা জাগানো প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র তিনি স্থান পেয়েছেন। তিনি পেশায় একজন নার্স। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে সারা দেশে প্রশংসিত হচ্ছেন রিক্তা বানু। গণমাধ্যম থেকে জানতে পারলাম উনি সারা পৃথিবীর মধ্যে উনি একজন 100 জনের তালিকার মধ্যে রয়েছেন, বাংলাদেশের মধ্যে 1 নম্বর। আসলে উনি যে এত ভালো মানুষ, উনি কাছে থেকে আমরা ওনাকে বুঝতে পারি নাই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠার পেছনে রিক্তার রয়েছে মানসিক কষ্টের করুণ গল্প। নিজের প্রতিবন্ধী মেয়েকে প্রাথমিক স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলে মা মেয়ে দুজনকেই বের করে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সেই যন্ত্রণা থেকে প্রতিবন্ধী শিশুদের জন্য এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন অদম্য এই নারী। কিন্তু আমি শুধু আমার এই প্রতিবন্ধী মেয়ের জন্য এবং এই স্কুলের জন্য আমি কোথাও যাইনি। আমার টিচার্স ডেভেলপমেন্টে হয়েছিল, আমি সেখানেও যাইনি। আমার মেয়ে যখন আত্মনাদে অনেক কান্নাকাটি করছিল, মনে অনেক কষ্ট ছিল, অনেকগুলো কষ্ট, সেগুলো কষ্ট ইতিপূর্বে 2-4টা হয়তো বলা হয়েছে। নিজের প্রতিবন্ধী বাচ্চার জন্য যে পরিমাণ অপমান ও কষ্ট পেয়েছেন তা যেন অন্য কোনো মা না পায়, সেজন্য লার্নিং ডিসএবিলিটি স্কুল করার পরিকল্পনা করেন। 2009 সালে রিক্তা আক্তার বানু নিজের জমি বিক্রি করে এই প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তখন আমি আমার হাজব্যান্ডের সাথে পরামর্শ করি। আমার হাজব্যান্ড তখন বলে যে হ্যাঁ, তাহলে ঠিক আছে, তুমি যদি থাকতে চাও এখানে, তখন আমি এই জমিটার কথা যে এখানে একটা ঘর করবো আর পাশে আমরা থাকবো, বাড়ি করে থাকবো, যদি তুমি দাও। তখন আমার হাজব্যান্ড রাজি হয়ে যায়। তখন আমরা ইউনো স্যারের কাছে যাই। ইউনো স্যারের কাছ থেকে উপজেলা চেয়ারম্যান থেকে সমাজসেবা দিদি স্যার, ডিসি স্যার এবং এমপি মহোদয়, আমরা সবার কাছে যাই। ওনারা সাধুবাদ জানায়। রিক্তা আক্তারের মেয়ে সেরিব্রাল পালসিতে আক্রান্ত। তার মেয়েকে কোনো বিদ্যালয়ে ভর্তি নিতে চায়নি। একজন মা হিসেবে সেই কষ্ট অনেক পুড়িয়েছে তাকে। নিজের মেয়েকে স্কুলে ভর্তি করাতে না পারলেও এখন অনেক প্রতিবন্ধী বাচ্চার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। বাচ্চাটা তো আমার খুব হলো প্রতিবন্ধী। আগে ছোটোতে যখন জন্মগ্রহণ করছে তখন তো আমরা মনে করছিলাম যে ভালো হবে। যখন হাঁটি বেড়া থাকি শুরু হয়েছে তখন তো জানি যে বাচ্চাখানা এমন হলো, প্রতিবন্ধী হলো। মাথায় খুব চিন্তা ঢুকি পড়লো যে এই বাচ্চাটাকে কোথায় হলো মানুষ করব। তারপরে হলো যখন ইক্তার বানুর স্কুল হলো, তারপরে পথ থাকিয়ে এটি যাওয়া এসে করতে করতে শুনলাম যে ইক্তার বানুর স্কুল হয়েছে। আমার মেয়েটাকে দিয়ে স্কুলটা শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী 100 জন নারীর তালিকায় রিক্তা আক্তারকে স্থান দিয়েছে বিবিসি বাংলা বিভাগ। 5টি ক্যাটাগরিতে এই 100 জন নারীর নাম প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। একমাত্র বাংলাদেশি হিসেবে রিক্তা আক্তারের নাম থাকায় গর্বিত এলাকাবাসী। এলাকা থেকে যে বাংলাদেশের যে সুনাম অর্জন করলেন উনি বিশ্বের দরবারে, তার সুনাম আরও হোক। আমরা চাই যে আমাদের বিশ্ববাসী যেন আমার এই ম্যাডামকে যদি কখনো শান্তিতে বা শিক্ষাতে যদি কোনো নোবেল পুরস্কার দেয়, আমরা চাই যে বিশ্বের দরবারে আমরা যেন একটা নোবেল পুরস্কারের দাবিদার করি। বিশ্বের প্রভাবশালী 100 জন নারীর তালিকায় নিজের নাম থাকায় রিক্তা আক্তারও অনেক খুশি। নিজের কাজের এমন স্বীকৃতি তাকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে তার এই প্রতিবন্ধী স্কুলকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চেয়েছেন রিক্তা। বিবিসিকে অনেক ধন্যবাদ এবং যারা আমাকে এটা করছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ এবং সাংবাদিক পরিবারকে অনেক ধন্যবাদ এবং যারা বিশ্বে যারা আছেন, বিভিন্ন সমাজের বিভিন্ন ধরনের লোকজন আছেন, ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের দেশের প্রধান উপদেষ্টা